গতকালকে আমরাও ইফতার পার্টি করে নিলাম। এই ইফতারিগুলো আমরা নিয়ে এসেছি রাজমহল থেকে। এ পর্যন্ত বলতে পারো অনেকদিন আমরা রাজমহল থেকে ইফতারি নিয়ে এসেছি, কিন্তু আমার কাছে মনে হয় আর কি ওদের যে পরিমাণে মানুষ ভিড় থাকে সেই পরিমাণে কিন্তু ওদের ইফতারির টেস্টটা আমার কাছে মন মতো হয় না। আমি জানি না তোমরাও কি সেম ফেস করছো কিনা। ওদের ওখান থেকে যত রকমের কাবাব বলো, তারপর ভাজা পোড়া বলো, প্রত্যেকটা আইটেম ট্রাই করেছি। আমার কাছে এক্সেপ্ট হচ্ছে ফিরনিটা হয়তো বা অনেক বেশি মজা লেগেছে। এটা ছাড়া অন্য যতগুলো আইটেম আমি ওদের থেকে ট্রাই করেছি, কোনো একটা আইটেম এমন না যে মানে খুব বেশি ভালো লেগেছে। আমার তো মনে হয় ওদের থেকে আমাদের মানে এলাকার যে ছোটখাটো রেস্টুরেন্ট গুলো আছে তাদের ইফতার বানানোর যে প্রসেস বা টেস্ট সেটা ওদের থেকে অনেক গুণে ভালো হয়। পরশু ওদের থেকে ইফতার নিয়ে এসেছি। পরশু টিকা কাবাব যে ট্রাই করেছি সেটা আমার কাছে আসলে খুব একটা ভালো লাগেনি। দেন গতকালকে বললাম যে না, টিকা কাবাব না দিয়ে আমাকে এক জালি কাবাব দেন সেটা আমার কাছে যেমনটা ভালো লাগে না। আমি আশেপাশে কয়েকজনকে জিজ্ঞেস করেছি যে এটা কেন খাওয়া যাচ্ছে না, বলতেছে যে প্রচুর পরিমাণে মানে একটা বেকিং সোডার একটা স্মেল আসতেছে, যে এটা আসলে গিলা যাচ্ছে না। এজ এ বাঙালি ইফতারিতে আমরা সবসময় ভাজা পোড়া খাই, হেলদি তো কিছু খাই না। অ্যাটলিস্ট টেস্টি হলে ইফতারিতে আসলে খাবারটা গিলা যায় আর কি। এটার পাশাপাশি ওদের হালিমটা পরপর কয়েকদিন ট্রাই করা হয়েছে। হালিমটার টেস্ট এভারেজ, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আমি যেটা তোমাদেরকে বলবো, ওদের যে ফিরনিটা আছে তোমরা মাস্ট এটা ট্রাই করবো, এটা অনেক মজার ছিল। আর বাকি আইটেম গুলা তো এভারেজ। তোমাদের কাছেও কি সেম টেস্ট মনে হয়েছে কিনা কমেন্টে জানাবে। আজকের ভিডিও এতটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবা, দোয়া করবা। আল্লাহ হাফেজ।